বাঁকুড়ার কতুলপুরে দুস্থ মানুষের পাশে বাউরি কালচার বোর্ডের চেয়ারম্যান দীপক কুমার দুলে দলিত সমাজের পাশে থাকার বার্তা দিয়ে বাঁকুড়া জেলার কতুলপুর ব্লকের লাউ গ্রাম অঞ্চলে দুস্থ গরিব মানুষের পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গ বাউরি কালচারাল বোর্ডের চেয়ারম্যান শ্রদ্ধেয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় শ্রী দীপক কুমার দুলে মহাশয়। তিনি প্রতিদিন সাধারণ ও গরিব মানুষের কাছে পৌঁছে তাদের অভাব অভিযোগ শোনার পাশাপাশি ধারাবাহিকভাবে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। আজ কতুলপুর ব্লকের বাজারডাঙ্গা গ্রামে তিনি বয়স্ক ও অসহায় গরিব মানুষের পাশে দাঁড়িয়ে 100টি কম্বল বিতরণ করেন। প্রচন্ড শীতে কষ্টে থাকায় বৃদ্ধ মানুষদের হাতে কম্বল তুলে দিয়ে তিনি তাদের মুখে হাসি ফোটান। আবেগাপ্লুত হয়ে তারা দুহাত ভরে তাকে আশীর্বাদ করেন। এই সময় গ্রামবাসীরা চেয়ারম্যানের কাছে তাদের দৈনন্দিন জীবনে নানা সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত ও মাঠমুখী করে তুলতে 6টি ক্লাবকে ফুটবল প্রদান করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বাউরি কালচারাল বোর্ডের চেয়ারম্যান দীপক কুমার দুলে, রাজ্য সম্পাদক অজিত বাউরি, কতুলপুর ব্লক সংগঠনের সভাপতি অভিজিৎ সাঁতরা, সমাপদ কোটাল পরেশ দাস সহ ব্লক নেতৃত্ববৃন্দ ও বিশিষ্ট সমাজসেবীরা। এই প্রসঙ্গে দীপক কুমার দুলে মহাশয় জানান, যেভাবে দলিত ও জনজাতির মানুষ সারিবদ্ধভাবে তার কাছে দৈনন্দিন নানা সমস্যার কথা তুলে ধরছেন তা তিনি রাজ্য সরকারের কাছে পৌঁছে দিচ্ছেন। মানুষের সেবাকে তিনি নিজের প্রধান ধর্ম বলে মনে করেন। তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান, তাকে বাউরি কালচারাল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়ে পিছিয়ে পড়া মানুষের পাশে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। এদিন তিনি বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চের মাধ্যমে সমস্ত দলিত শ্রেণীকে একত্রিত হওয়ার আহ্বান জানান এবং তাদের আপদে বিপদে পাশে থাকার বার্তা দেন। পাশাপাশি সারা জীবন মানুষের পাশে কাজ করে যাওয়ার জন্য সকলের আশীর্বাদ কামনা করেন। তিনি আরো প্রতিশ্রুতি দেন যে কতুলপুর ব্লকের শীঘ্রই বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের মূর্তি স্থাপন করা হবে। আমি এটা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, তাই ক্লাস শুরু হয়েছে, স্কুল চালিয়ে দিয়ে আমাকে আসতে হয়েছে সুদূর বাঁকুড়া ইউনিভার্সিটি যেখানে আছে সেখান থেকে এই কতুলপুর আসতে, লাউগ্রাম আসতে অনেকটা দীর্ঘক্ষণ সময় লেগেছে। আপনারা অনেকে ধৈর্য ধরে বসেছিলেন বা এখনো রয়েছে, তাই আপনাদেরকে আমি নতমস্তকে প্রণাম জানাচ্ছি। আমাদের আজকে ভাতৃপ্রতিম অভিজিতের ডাকে আপনাদের কতুলপুর ব্লক কমিটির পক্ষ থেকে লাউগ্রাম অঞ্চলে আজকে যে ছোট একটি আলোচনা সভা, তার সাথে সাথে আমাদের যুব ভাইদের অনুপ্রেরণা দেওয়ার জন্য, বিশেষ করে যারা এই বিজ্ঞানের উন্নত প্রযুক্তিবিদ্যার ফলে মোবাইল হাতে পেয়ে আমাদের যুব সমাজ প্রতিনিয়ত মেরুদণ্ড নষ্ট হয়ে যাচ্ছে, তারা মোবাইলে আসক্ত হয়ে বিভিন্ন ডিজিটাল সিস্টেমে তারা নিজেদেরকে বিপদে পরিচালনা করছে। সেই জায়গা থেকে তাদেরকে বাঁচানোর জন্য আমাদের মাঠের মধ্যে ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা কিছু ফুটবল নিয়ে এসেছি। যে সমস্ত ক্লাবের ছেলেমেয়েরা ফুটবল খেলে, যারা ফুটবল থেকে আসক্ত না হয়ে মোবাইলে বেশি আসক্ত হচ্ছে, তাদেরকে আবার পুনরায় মাঠে ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা এই ফুটবলগুলি এনেছি। এবং এই তীব্র শীতে আমাদের মা বোনেরা যারা বয়স্ক মানুষ রয়েছেন তাদেরকেও আমরা সাধ্য মতো আমাদের এই বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চ সংগঠনের পক্ষ থেকে আমরা শীত কম্বল হিসেবে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য এই ছোট আলোচনা সভায় আমাদের উপস্থিত আছেন বিশিষ্ট অতিথিবৃন্দ সহ বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চ সংগঠনের রাজ্যের সম্পাদক আমাদের অজিত বাউরি মহাশয়, উপস্থিত আছেন আমাদের মৃণাল যুব কমিটির নেতৃত্ব, আমার সাথে সহযোদ্ধা হিসেবে জগদীশ এসছে, এবং আপনাদের এখানকার ব্লক কমিটি এবং অঞ্চল কমিটির যারা নেতৃত্ব রয়েছেন, তৎসহ সম্মানীয় আজকের এই সভাটিকে গৌরবান্বিত করার জন্য আপনাদেরকে শুভাশিস জানানোর জন্য উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী, আপনাদের এখানকার এলাকার পরিচিত মানুষ শ্রাবন্তী দাস মহাশয়া, আমাদের ব্লক নেতৃত্ব রয়েছেন, নিশ্চয়ই আপনার কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কমিটির পক্ষ থেকেই তিনি নেতৃত্ব দিচ্ছেন, তিনিও আজকে উপস্থিত হয়েছেন। তিমির বরত্তা, তাকেও আমি বিনম্র চিত্রে নতমস্তকে প্রণাম নিবেদন করছি। উপস্থিত আছেন আমাদের এসসি সেলের সভাপতি, ব্লকের নেতৃত্বে এসসি ওবিসি সেলের অশোক রায় দুলে মহাশয়, তিনিও আছেন, এবং তৎসহ আমাদের নেতৃত্বরা অনেকেই রয়েছেন। এখানে আমার ছোট ছোট ভাই বোনেরা আছেন, সামনে আমার বয়োজ্যেষ্ঠ